হ্যালো ভিউয়ার্স, আমি শামসুল আলম জোয়াদ্দার, যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমিও আছি, ইনশাল্লাহ ভালো আছি। আমি আছি এখন আমার 3 তল বিশিষ্ট বাসার ছাদের উপরে। আজ থেকে 3 বছর আগে আমি শখের বশে শুরু করেছিলাম ছাদ বাগান, যা শাইখ সিরাজের দেখানো পথ দিয়ে। হৃদয়ে মাটি ও মানুষ, সেই অনুষ্ঠানের অনেক বড় মাপের উপস্থাপক একজন শাইখ সিরাজ। তার কাছ থেকে তথ্য নিয়ে, উপাত্ত নিয়ে আমি শুরু করেছিলাম ছাদ বাগান। আমার সেই ছাদ বাগানে আমি প্রথমে ড্রাম দিয়ে, তার উপরে মাটি দিয়ে, তার উপরে সিমেন্টের পিলার দিয়ে আমি বিভিন্ন রকমের গাছ তৈরি করেছি এখানে। বিশেষ করে ড্রাগন, মালটা। ড্রাগন মালটাই আমার মূল ফসল, আর তার সাথে সাথী ফসল হিসাবে আমি সংযুক্ত করেছি লাল শাক, সবুজ শাক, পুঁই শাক, তারপরে সিম, বরবটি, তারপরে মরিচ, আরও অনেক কিছু। তাই হঠাৎ শুক্রবারের দিন, আজকে কলেজ বন্ধ, এই কারণে আমি কিন্তু ছাদ বাগানের কাজ করছি। আর সেই ছাদ বাগানের কাজ করতে করতে একসময় মনে হলো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তাই গাছে ধরে থাকা সিমগুলো সত্যি চমৎকার। এ দেখেন, থোকায় থোকায় কিন্তু সিম ধরে আছে। এক থোকাতে অনেকগুলো সিম আছে। এই যে সিম, তারপরে এই যে ফুল আসতে অনেক, এই যে এক থোকাতে বেশ কিছু সিম আছে। সিম গাছ, এখানে আছে মালটা গাছ, এখানে আছে মালটা গাছ, এখানে আছে ড্রাগন গাছ, এখানে আছে সিম গাছ। সিম গাছে ফুল আসতে আর থোকায় থোকায় আসতে কিন্তু সিম, যেটা সত্যি এক থোকাতে প্রায় 15-20টা করে সিম আছে। দেখে অনেক মজা লাগছে। নিজ হাতে তৈরি করা সিম, এটা খেতে বড়ই মজা লাগবে। তাই চলেন দেখাই। এটা পেঁপে গাছ, সবেমাত্র হচ্ছে। ওই যে থোকা থোকা সিম, ওই যে থোকা থোকা, কত থোকা! ওয়াও, অনেক সুন্দর। একবারে ভিতরে ভিতরে অনেকগুলো থোকা থোকা ফুল, কিন্তু ফল আছে, যা সত্যি হৃদয় আন্দোলিত হওয়ার মতো। এখন এখানে আমরা সিম গাছ লাগিয়েছি, ধনে গাছ আছে, তারপরে আছে মালটা গাছ। এই যে মালটা গাছ, মালটা ধরবে। লাউ গাছ লাগানো হয়েছে কিন্তু এখনো ভালো হয়নি। তারপরে আছে বেগুন গাছ, মরিচ গাছ, তারপরে আছে হলো এই যে বরবটি। দেখেন বরবটিগুলো দেখতে অনেক সুন্দর, লম্বা লম্বা বরবটি হয়েছে। হয়েছে পুঁই শাক, আবার এই ধনে গাছ, ধনে গাছ কিন্তু আছে, মরিচ গাছ আছে, তারপরে লেবু গাছ আছে, এটা আছে টমেটো গাছ, আর এটা কিন্তু ধনিয়া। আরও এখানে কিন্তু বরবটি, বরবটি গাছ হয়ে উঠছে এবং এখান থেকেও ফল পাবো বলে মনে করছি। বেগুন গাছ, তারপরে এই যে ড্রাগন, প্রচুর ড্রাগন গাছ লাগানো আছে। এটা কিন্তু মালটা গাছ। হ্যাঁ, আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এই জায়গায় দেখেন আছে হলো টমেটো গাছ। হ্যাঁ, টমেটো গাছে কিন্তু এই যে টমেটো ধরেছে, টমেটো ধরেছে। আমরা ফুল গাছও লাগিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমরা কিন্তু ফুল গাছ লাগিয়েছি। আছে অ্যালোভেরা, ঔষধি একটি গাছ, অ্যালোভেরা আছে। বরবটি না, ওই যে আমাদের এক প্রতিবেশী ছোট ভাই, সেও কিন্তু এটা দেখে অভিভূত এবং নিজে থেকেও কিন্তু ছাদ বাগান করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই যে বরবটি আছে, বরবটিগুলো সত্যিই সুন্দর। এই গাছ থেকে, নিজ গাছ থেকে তৈরি করা
বরবটি, সিম, বেগুন, তারপরে টমেটো, ড্রাগন, মালটা, এগুলো খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তাই এটা একটা মানসিক স্বস্তি কিন্তু আলাদা। আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ফুল গাছেও লাগিয়েছি। তো দর্শক, আমরা যদি সামনের দিকে আগাই তাহলে দেখতে পাবো দেখেন, সারি সারিভাবে ড্রাম, বিভিন্ন রং বেরঙের ড্রাম। আর সেই ড্রামের মধ্যে সুন্দর করে লাগানোর চেষ্টা করেছি, পরিচর্যা করেছি। এখানে কিন্তু আছে ঔষধি গাছ। এই ঔষধি গাছও কিন্তু এখানে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। এই যে গাছগুলো ড্রাগন গাছ আছে, মালটা, হ্যাঁ, এটা কিন্তু মালটা গাছ। মরিচ দেওয়ার পরে এখন উঠিয়ে নতুনভাবে আবার কিন্তু মরিচ গাছ লাগানো হবে। সে কারণে আজকে শুক্রবার একটু পরিশ্রম করলাম। আবারও ছুটি ছুটার দিনে আমরা এগুলো করার চেষ্টা করব। এখানে কিন্তু পুঁই শাকের গাছও আছে। পুঁই শাকের পাতা ডাল আমরা কিন্তু খেয়েছি, তৃপ্তির ঢেকুর তুলেছি। তাই আমরা কিন্তু ওষুধ দিয়েছি, সার দিয়েছি, জৈব সার, রাসায়নিক সার দিয়েছি। আমরা কিন্তু পানি দেওয়ার চেষ্টা করি। অ্যালোভেরাও হয়েছে, টমেটো হয়েছে অনেকগুলো। তাই না, আমরা শেষ করি। হ্যাঁ, এই যে চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং আছে, আমাদের ছাদ বাগান দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই কিন্তু ছাদ বাগান করার চেষ্টা করেছে। এই যে আমরা সামনে 5 তলা বিল্ডিংয়ের উপরে ছাদ বাগান দেখছি, সেখানেও কিন্তু অনেক ই আছে, ফল ফসলের গাছ আছে। তো হ্যাঁ, আমরা এক এক করে দেখানোর চেষ্টা করলাম। তাই দর্শক শ্রোতাই দেখতে হবে। হ্যাঁ, বেগুন গাছও কিন্তু আছে, আমরা ডাটা ডাটা করেও কিন্তু খেয়েছি। তাই দর্শক, আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। যদি আপনার কোনো সুযোগ থাকে তাহলে আপনিও ছাদ বাগান করবেন। শখের বশীভূত হয়ে করলেও এটা কিন্তু আপনার মনে অনেক স্বস্তি শান্তির যোগান দেবে। এখানে কি খরচ হলো, কি শ্রম হলো, এটা বিষয় নয়। বিষয়টা হলো নিজ হাতে তৈরি করা ফল ফসল খেতে অনেক মজা লাগে, শান্তি লাগে। আপনিও ছাদ বাগান করুন। আপনার যতটুকু জায়গা সুযোগ যেখানে আছে সেটাকে কাজে লাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।